আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পেন ড্রাইভে আইকন ব্যবহার করতে হয়। আমরা এখানে একটা পেন ড্রাইভ ইনসার্ট করেছি এবং এই পেন ড্রাইভে আমার ছবিটি শো করছে। যদি আমি পেন ড্রাইভটাকে খুলে ফেলি পিসি থেকে, ছবিটিও এখান থেকে রিমুভ হয়ে গেছে, ছবিটি দেখা যাচ্ছে না। আর আমি যদি পেন ড্রাইভটাকে আবারও ইনসার্ট করি তাহলে পেন ড্রাইভে ছবিটিও শো করবে এবং পেন ড্রাইভটি শো করছে এবং ছবিটিও শো করছে। তো পেন ড্রাইভে এভাবে কীভাবে ছবি দিতে হয় চলুন দেখে নেওয়া যাক। আমি পেন ড্রাইভটাকে প্রথমে সিলেক্ট করে ফরম্যাট লেখা দিয়ে ক্লিক করে আমি ফরম্যাট দিয়ে নিচ্ছি। আমি পেন ড্রাইভটাকে ফরম্যাট দিয়ে নেব, ফরম্যাট দিয়ে দিচ্ছি, ওকে লেখা দিয়ে ক্লিক করছি। তো এখন কিন্তু ফরম্যাট দেওয়ার পর এখন ছবিটি এখানে আইকনটি চলে গেছে, আমাদের যে ছবিটি আমরা আইকন করেছিলাম সেই আইকনটি এখান থেকে চলে গেছে। এখন আমি এটাকে মিনিমাইজ করে রাখছি। তো ডেস্কটপে আমাদের এখানে ছবি আছে, ডেস্কটপে আমার ছবিটি আছে, এই ছবিটাকে আমি পেন ড্রাইভে আইকন হিসেবে ব্যবহার করতে চাই। এই জন্য ছবিটাকে প্রথমে রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথে ক্লিক করে এখান থেকে পেইন্টে ক্লিক করছি, ওপেন উইথ পেইন্টে ওপেন করে নেব। ছবিটাকে একটু ছোটো করে নিচ্ছি, সিলেকশানে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল সিলেকশানে ক্লিক করব। এরপর হচ্ছে যতটুকু এরিয়া আমি দেখাতে চাই ততটুকু এরিয়া সিলেক্ট করে নেব। আপনি আপনার ছবির যতটুকু এরিয়া সিলেক্ট করবেন, যতটুকু এরিয়া আপনি শো করতে চান, এরপর ক্রপ লেখা দিয়ে ক্লিক করবেন। ছবিটিকে সেভ করতে হবে, সেভ করার জন্য আমরা ফাইলে ক্লিক করছি, ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজ লেখা দিয়ে ক্লিক করব। সেভ অ্যাজ লেখা দিয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করছি, ফাইলের নাম আমি এখানে টাইপ করছি 1। এরপর হচ্ছে সেভ অ্যাজ টাইপ, এই জায়গায় ক্লিক করে আমরা এখান থেকে 24 বিট ম্যাপ এখানে সিলেক্ট করছি, বিএমপি ফরম্যাটে এক কথায় সেভ করব। এরপর হচ্ছে সেভ লেখা দিয়ে ক্লিক করছি। এখন আমরা এখান থেকে পেইন্টের অপশনটি কেটে দিই। আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে আমাদের ছবিটি সেভ হয়েছে 1 নামে। এরপর আমরা নোটপ্যাডটাকে ওপেন করব। নোটপ্যাড ওপেন করার পর আমরা প্রথমে ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, এরপর আমরা টাইপ করব অটো রান, ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর এন্টার প্রেস করব। এরপর আমরা এই জায়গায় টাইপ করব, যেহেতু আমরা পেন ড্রাইভে আইকন সেট করতে চাই সেই ক্ষেত্রে আইকন আমরা টাইপ করব। টাইপ করার পর ইকুয়াল টাইপ করব। আমাদের যে ছবিটি আছে সেই ছবিটি দেওয়া আছে 1 নামে, 1 নামে টাইপ করলাম। যেহেতু আমাদের ছবিটি আছে 1, আমরা ছবিটিকে 1 নামে সেভ করে রেখেছি, আমি 1 টাইপ করলাম। এরপর হচ্ছে ডট দিলাম, ডট দেওয়ার পর আমাদের ছবিটি মূলত সেভ করা আছে বিএমপি ফরম্যাটে, আমরা বিএমপি ফরম্যাটটা সেভ লিখব। লেখার পরে সেভ করব, ফাইলটিকে ফাইলে সেভ করে নিয়েছি। সেভ করবো আমরা ডেস্কটপে, যেহেতু আমরা আগে ছবিটাও ডেস্কটপে সেভ করেছি, এই ফাইলটাও আমরা ডেস্কটপে সেভ করব এবং ফাইলটার নাম আমরা রাখবো অটো রান ডট দেওয়ার পর ইনফো দিব, আইএনএফ লিখব। লেখার পর এখান থেকে সেভ অ্যাজ টাইপ আমরা অল করে নিচ্ছি, তাহলে আমরা সবগুলো দেখতে পারবো। এরপর আমরা সেভ লেখা দিয়ে ক্লিক করছি, সেভ লেখা দিয়ে ক্লিক করার পর আমরা এটা কেটে দেবো। আমরা ডেস্কটপে এখন দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটি আছে এবং অটো রানের যে ফাইলটি তৈরি করেছিলাম সেই ফাইলটিও আছে। এই দুটিকে সিলেক্ট করে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা মাই কম্পিউটার ওপেন করে নেব। মাই কম্পিউটার ওপেন করে নেওয়ার পর আমাদের যে পেন ড্রাইভটি আছে এই পেন ড্রাইভটা ডাবল ক্লিক করার পর আমরা এই ফাইলটিকে এখানে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর আমরা একবার জাস্ট রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পর ব্যাগে আসছি, এখনও কিন্তু পেন ড্রাইভের উপরে আইকনটি শো করছে না। আমি যদি পেন ড্রাইভটাকে খুলে ফেলি তাহলে পেন ড্রাইভটা চলে যাচ্ছে। আবার যদি পেন ড্রাইভটাকে আমি এখানে ইনসার্ট করি, পেন ড্রাইভটাকে আমি যখনই ইনসার্ট করব তখনই এখানে ছবিটি শো করবে। আমি যদি পেন ড্রাইভটাকে আবারও খুলে ফেলি আমি দেখব যে ছবিটি এখান থেকে চলে গেছে। আবারও যদি আমি পেন ড্রাইভটাকে এখানে ইনসার্ট করি তাহলে পেন ড্রাইভে আইকনটি শো করবে, ছবির আইকনটি শো করবে। তো ঠিক এভাবে আমরা খুব সহজেই পেন ড্রাইভের উপর আইকন ব্যবহার করতে পারি, যে কোনো ছবিকে আইকন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্ট রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।